প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বিগত বেশ কিছু ভিডিওতে ভোকেশনাল এডুকেশন সম্পর্কে আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। যেমন গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার কোম্পানিদের পক্ষ থেকে স্কুলে এবং নির্বাচিত প্রার্থীদের কাছে ইমেল মাধ্যমে জানানো হচ্ছে শুভেচ্ছা বার্তা যে আপনাকে একজন ভোকেশনাল ট্রেনার হিসাবে নিয়োগ করা হয়েছে, আপনার সেক্টর এমক এবং আপনাকে এমক স্কুলে নির্বাচন করে পাঠানো হচ্ছে অ্যাজ এ ভোকেশনাল ট্রেনার। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এবার স্কুলের ইমেলে এবং নির্বাচিত প্রার্থীর ইমেলে উভয়কেই অফারিং লেটার অর্থাৎ জয়নিং লেটার দিয়ে জানানো হচ্ছে যে 1/3/2024 তারিখ অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ 2024 সালের ওই তারিখে জয়নিং করতে চলেছে বিভিন্ন বিদ্যালয়ে এবং রিকোয়েস্ট টু অ্যাকসেপ্ট দ্য জয়নিং লেটার এটা বলা হচ্ছে, ইমেল করে জানানো হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসি যিনি রয়েছেন ওনাকে। তো এরকম একটা ইমেল আমার স্কুলেও এসেছে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার কোম্পানির পক্ষ থেকে এবং বলা হচ্ছে যে রিকোয়েস্ট টু অ্যাকসেপ্ট দ্য জয়নিং অফ ভোকেশনাল টিচার ইন দ্য ফুড প্রসেসিং সেক্টর, অর্থাৎ আমার স্কুলের জন্য ফুড প্রসেসিং সেক্টর এবং কনস্ট্রাকশন দুটো ছিল, দুটোই মেল এসে গেছে। আমি ডামি হিসাবে একটা আপডেট দেওয়ার জন্য যে কোনো একটা মেল আমি দেখাচ্ছি। তো এখানে লেখা রয়েছে টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস বা টিআইসি এবং হাই স্কুল ইউডাইস কোর্টও দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে রেসপেক্টেড স্যার ম্যাডাম গ্রিটিংস ফ্রম ওই যে প্রাইভেট কোম্পানি প্রোভাইডার ওনাদের পক্ষ থেকে ইমেলটা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এমক ব্যক্তি তার মোবাইল নাম্বার আপনাকে ভোকেশনাল ট্রেনার হিসাবে আপনার স্কুলে পাঠানো হচ্ছে ফুড প্রসেসিং সেক্টরে। তো এটা বিস্তারিত এখানে লেখা আছে। নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে ফোল্ডারটাও আমরা দেখতে পাচ্ছি যে এই ফোল্ডারে আমাদের ওনার যে অফারিং লেটার, ওই ব্যক্তিগত যে ওনাদের যে প্যাড অর্থাৎ অফিসিয়াল যে প্যাড প্রোভাইডার কোম্পানিদের ওই প্যাডে যে অফারিং লেটার বা জয়নিং লেটার যেটাকে বলা হয় বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা এখানে স্কুলের ইমেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই নির্বাচিত প্রার্থীকে তার প্রপার ডকুমেন্টেশন ভেরিফিকেশন করার পর মার্চ মাসের 1 তারিখ 2024 সাল এই তারিখ থেকে ওনাকে যোগদানের জন্য রিকোয়েস্ট করা হয়েছে ওই প্রাইভেট প্রোভাইডারের পক্ষ থেকে। তো যোগদানের পর আগামী পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অফারিং লেটারে কী কী শর্তাবলী আরোপিত করা হয়েছে এবং কী কী রেস্ট্রিকশন রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে মূলত এই আপডেটটা দেওয়ার জন্যই এই ভিডিও। তো আশা করি শর্ট ভিডিও অনেকের কাজে এবং ভালো লাগতে পারে। যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।